অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এক আল্লাহর বান্দা ছিল অনেক বড় বিজ্ঞানী, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত, দুনিয়াবি শিক্ষা তার কোনো কমতি ছিল না। কিন্তু ওই আল্লাহর বান্দা কোরআন শরীফ পড়তে জানতো না। ওই আল্লাহর বান্দা কোরআন পড়তে জানতো না। ইসলামী শিক্ষায় তার পিতা মাতা তাকে শিক্ষিত বানায় নাই, তাকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত বানাইছে। ওই আল্লাহর বান্দা একদিন হেঁটে হেঁটে পথ চলতেছিল, একজন আলেম বয়ান করতেছিল, দুনিয়াবি যারা শিক্ষায় শিক্ষিত হয় কিন্তু কোরআন শিখে না, কিয়ামতের ময়দানে তারা মূর্খদের কাতারে দাঁড়াবে। যারা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়েছে ঠিকই, কিন্তু কোরআন শরীফ পড়ে নাই। তুমি ডাক্তার হয়েছো, তুমি মাস্টার হয়েছো, তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, তুমি সাংবাদিক হয়েছো, তুমি সাহিত্যিক হয়েছো, তুমি কবি হয়েছো, ভালো করেছো, কিন্তু তুমি কোরআন শিখো না, এই তোমার শিক্ষার কোনো দাম নাই। কিয়ামতের ময়দানে মূর্খদের কাতারে তোমাকে দাঁড় হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং কোরআন মাজিদ শিক্ষা দেয়। অর্থাৎ এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ তারা যারা কোরআন শিখে এবং যারা শিখায়। ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, দুনিয়াবি শিক্ষা শিক্ষিত হয়েছি, দুনিয়ার ডিগ্রি কোনো কমতি নাই, কিন্তু কোরআন শিখতে পারলাম না। কিয়ামতের ময়দানে মূর্খদের কাতারে দাঁড় হতে হবে। চোখের পানিগুলো সারিয়ে কান্দে, বাড়িতে গিয়ে বাবারে বলে, বাবা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত বানাইছো, লেখাপড়া কম করি নাই, বৈজ্ঞানিক হয়েছি। ও বাবা, কিন্তু দুঃখের বিষয় হলো বয়ানের মধ্যে শুনলাম যারা কোরআন পড়তে জানে না কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তারা মূর্খদের কাতারে দাঁড়াবে। এই শিক্ষায় কি লাভ হলো? ও বাবা, আমাকে তুমি কেন কোরআন শিখাও নাই, কেন ইলম শিখাও নাই? এই জন্য ওই সন্তান, ওই বিজ্ঞানী চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। আমি অনেক ডাক্তারকে দেখেছি, অনেক মাস্টারকে দেখেছি, অনেক পুলিশ অফিসারকে দেখেছি কোরআন পড়তে জানে না, এই জন্য চোখের পানি সারিয়া সারিয়া কান্দে। আমি একবার জানাজার নামাজ পড়াইলাম, একজন এসপি সাহেবের আম্মার জানাজার নামাজ পড়াইবার পরে হঠাৎ করে দেখি এসপি সাহেব চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে, কিন্তু এর আগে কাঁদে নাই। জানাজার নামাজ পড়াইবার পরে এসপি সাহেব চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। আমি বললাম, এসপি সাহেব আপনি চোখের পানি সারিয়া কেন কান্দেন? আপনি বুঝের মানুষ, আপনি কেন কাঁদেন? এসপি সাহেব বলে, হুজুর একটা কষ্ট। বললাম, কি কষ্ট? আপনার মা মারা গেছে এই জন্য কাঁদেন। বলে না, এই জন্য কাঁদি না। কেন কাঁদেন? বলে, হুজুর ডিগ্রি তো কমতি নাই, অনেক বড় ডিগ্রি নিয়েছি, অনেক ডিগ্রি আছে, লেখাপড়া তো কম করি নাই, বিসিএস পাস করেছি, বিসিএস ক্যাডার হয়েছি, অনেক লেখাপড়া করেছি, কিন্তু আজকে আপন মা দুনিয়া সারিয়া চলে গেল, মায়ের জানাজার নামাজের ইমামতি করতে পারলাম না। এর মতো দুঃখ আর কি আছে? আমার দুনিয়াবি শিক্ষায় আমার মায়ের জানাজার নামাজ পড়াইবার মতো ক্ষমতা আমার নাই। এই জন্য আমি চোখের পানি সারিয়ে কাঁদি। এই জন্য বলি, হে ভাইরা, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হন, কোনো আপত্তি নাই। ডাক্তার হন, মাস্টার হন, ইঞ্জিনিয়ার হন, সাংবাদিক হন, সাহিত্যিক হন, কবি হন, ওসি হন, এসপি, ডিসি, আইজি হন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার সন্তানকে কোরআন পড়াতে হবে, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। ওই বিজ্ঞানিক চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, বাবা আমাকে তুমি বড় শিক্ষিত বানাইছো, কিন্তু কোরআন শিখাও নাই। ও বাবা, বয়ানে শুনলাম যারা কোরআন পড়তে জানে না দুনিয়াতে যত বড় ডিগ্রি থাকুক না কেন আল্লাহর দরবারে মূর্খদের কাতারে দাঁড়াবে। না না, আমি আল্লাহর দরবারে মূর্খদের কাতারে দাঁড়াতে চাই না। বলল, তো আমি তোর জন্য কি করতে পারি? বলে, বাবা আপনি তো আমাকে বিবাহ করাবার জন্য পাত্রী দেখতেছেন। বলে, হ্যাঁ। বলে, আমার জন্য এমন একটা পাত্রী দেখবেন যে পাত্রী আমাকে নিয়ে জান্নাতের মধ্যে যেতে পারে। বলে, এটা আবার কেমন পাত্রী? আমি কেমনে বুঝবো কে তোমাকে নিয়ে জান্নাতে যাইতে পারবে, কে জান্নাতে যাবে? ও বাবা, দুনিয়াবি কোনো শিক্ষিত মেয়েকে আমি বিবাহ করতে চাই না। একজন কোরআনে হাফেজা মেয়ে আমার বউ হবে, যার হাত ধরিয়ে আমি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢুকে যাব। কারণ আমি শুনেছি একজন হাফেজ অথবা একজন হাফেজা
10 জন মানুষকে তার পরিবার থেকে জান্নাতের মধ্যে সুপারিশ করে নিয়ে যাবে। ও বাবা, আমি এমন একটা মেয়েকে বিবাহ করতে চাই যে কোরআনে হাফেজা, যদিও আমি কোরআন পড়তে পারি না, কিন্তু তার উসিলায় যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেয়। বাবাই বলল, ঠিক আছে, চোখের পানি মুছো, কান্না বন্ধ করো, আমি তোমার জন্য একটা কোরআনে হাফেজ আমি তালাশ করব, আমি খুঁজব, তোমার জন্য একটা সুন্দরী কোরআনে হাফেজ আমি বধূ বানাই আনবো। এবার বাবা বের হয়ে গেল, তালাশ শুরু করে দিল, কোরআনে হাফেজ আমি কোথায় পাওয়া যায়। ঘুরতেছে, কোথাও কোরআনে হাফেজ আমি পাওয়া যায় না। পেরেশানি হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। বাড়িতে চলে আসলো। সন্তান বলে, বাবা চিন্তিত কেন, পেরেশানিত কেন? বলে, বহু জায়গা খুঁজেছি কিন্তু কোরআনে হাফেজা কোনো মেয়ে পাই না। বলে, বাবা তুমি চিন্তা করবা না, খুঁজতে থাকো, আমার বিশ্বাস আল্লাহ তাআলা একজন হাফেজা মেয়ে আমার জন্য মিলিয়ে দিবে। এবার দ্বিতীয় দিন খোঁজা শুরু করলো, দ্বিতীয় দিনও পেল না। মনের দুঃখে বাড়িতে এসে মন খারাপ করে বসা। ছেড়ে বলল, বাবা মন খারাপ কেন? বলে, দ্বিতীয় দিনও পাইলাম না। বলে, আপনি টেনশন করবেন না, আপনি তালাশ করুন, আল্লাহ তাআলা দেখবেন মিলিয়ে দিবে। তৃতীয় দিন বাবা আমার তালাশ বের হলো। হঠাৎ করে একজনে বলে, আমার কাছে একটা সন্ধান আছে, ওই বাড়িতে একজন আলেম আছে, ওই আলেমের একটা কন্যা আছে কোরআনে হাফেজা, দেখতে বড় সুন্দরী কিন্তু গরিব মানুষ। ওই যে বিজ্ঞানিকের বাবা বলে, আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, গরিব হোক, মেয়েটা হাফেজা হইলেই হবে, আমার সন্তান মেয়েটারে বিবাহ করতে চায়। এবার বাড়িতে চলে গেল, আলেমকে গিয়ে বললো, ও ভাই আপনার একটা মেয়ে আছে হাফেজা? বলে, হ্যাঁ। বলে, আপনার মেয়েকে বিবাহ দিবেন? বলে, হ্যাঁ। বলে, আপনার ছেলে কি করে? বলে, আমার ছেলে বিজ্ঞানী। বলে, না না, আপনার সন্তানের সাথে আমার মেয়েকে বিবাহ দিব না, কারণ আমার মেয়ে হাফেজা। আপনার সন্তান দুনিয়াবি একজন বিজ্ঞানী, আপনার সন্তান আমার মেয়ের কদর বুঝবে না, আপনার সন্তান আমার মেয়েকে পর্দায় রাখবে না, এই জন্য আমি আপনার ছেলের কাছে বিবাহ দিব না। এবার ছেলের বাবা বলে, না না, আমার ছেলেটা এমন না, আমার ছেলে চোখের পানি ছাড়িয়ে কান্দে, আর আমাকে বলেছে, বাবা আমি দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমি কোরআন পড়তে জানি না, আমার ইলম নাই, আমাকে একটা কোরআনে হাফেজা মেয়েকে বিবাহ করাও, যেন তার হাত ধরে আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারি। এইবার হাফেজা মেয়েটার বাবা আশ্চর্য হয়ে গেল, তাহলে ছেলের মনটা তো মনে হয় ভালো। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে এই জন্য একটা হাফেজা মেয়ে তালাশ করতেছে, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আমার ছেলে বৈজ্ঞানিক, আমার ছেলে অনেক শিক্ষিত, কিন্তু একটা হাফেজা মেয়ে আমাদের প্রয়োজন, আমার ছেলে একটা হাফেজা মেয়ে চাই, আমার ছেলের সাথে আপনার মেয়েকে বিবাহ দেন, আমি ওয়াদা দিলাম আপনার মেয়েকে বেপর্দায় রাখবে না, পর্দায় রাখবে, আপনার মেয়েকে সম্মান করবে, আপনার মেয়েকে ভালোবাসবে। ওয়াদা দেওয়ার পরে কথোপকথন হলো। ছেলেকে বলল, বাবা তুমি মেয়ে দেখো। ছেলে বলল, বাবা আমার দেখা লাগবে না, যদি হাফেজা হয় কোরআনের সম্মানে তাকে আমি বিবাহ করতে চাই, দেখতে যেমনই হোক না কেন, কারণ তাকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দান করবেন, সে নিজে জান্নাতে যাবে, আরো 10 জনকে নিয়ে জান্নাতে যাবে। এমন একটা মেয়ে যদি আমি পাই, আমার ভাগ্য খুলে যাবে। এরপরে ওই আল্লাহর বান্দা দেখলো, দেখার পরে পছন্দ হলো, বিবাহ হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়েটা সর্বপ্রথম যখন বাসর ঘরে ঢুকলো, সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছেলে আশ্চর্য হয়ে গেল, কিরে এত মিষ্টি স্বরে আমার বিবি আমার সালাম দিল, সর্বপ্রথম আমার ঘরে সালাম দিয়ে ঢুকলো, এতবার ঘরে ঢুকি কিন্তু কোনোদিন তো সালাম দিলাম না। আমি এমন একটা বিবি পাইছি, জান্নাতি বিবি, যে আমার ঘরকে আলোকিত করে দিল। সালাম শুনে কলিজা ঠান্ডা হয়ে গেল। কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভিতরে ঢুকিয়া এইবার বিবি বলল, স্বামী আমার, বাসর ঘরে স্বামী আর স্ত্রী মিলিয়ে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করা সুন্নত। বলে, তাই নাকি? বলে, আমি তো জানি না, আমি তো আলেম না। চলেন 2 জনে মিলিয়ে শুকরানা নামাজ আদায় করে নেই। 2 জনে মিলিয়ে শুকরানা নামাজ আদায় করলো। আদায় করবার পরে মেয়েটা কোনো কথা বলে না। এইবার ছেলেটা বলে, রে বিবি, তোমাকে 3টা প্রশ্ন করতে পারি? বলে, হ্যাঁ পারেন, যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন, কিন্তু তবে আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলে, কি কথা? দুনিয়াবি কোনো প্রশ্ন আমাকে করবেন না, আমি দুনিয়ার লেখায় লেখাপড়া করি নাই, আপনার মতো
আমি এত বড় বৈজ্ঞানিক না, দুনিয়াবি লেখাপড়া দুনিয়াবি ইলম আমার নাই। কোরআন থেকে আপনি প্রশ্ন করতে পারেন। কোরআনের মধ্যে 14টা সূরা আছে, 6666টা আয়াত আছে। যদি কোরআন থেকে আপনি প্রশ্ন করেন আমি বলতে পারি, আমি জবাবগুলো দিতে পারবো, নতুবা দুনিয়াবি কোনো প্রশ্ন করলে আমি জবাব দিতে পারবো না। স্বামী বলল, না রে বিবি না, অত কঠিন কোনো প্রশ্ন না। বলে কি প্রশ্ন? বলে 1 নাম্বার প্রশ্ন, তোমার কাছে জানতে চাই তুমি আমাকে পছন্দ করেছো কিনা। মেয়েটা বলে, স্বামী আমার, আমি যখন আপনার কথা শুনেছি আপনার বাবা বলেছে, আপনি নাকি বলেছেন বাবা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়েছি, কোনো লাভ নাই, আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবো না। ও বাবা, একটা হাফেজা মেয়ে চাই, যার হাত ধরে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাইতে পারবো। আপনার এই কথা শুনবার পরে আমার অন্তর গলে গেছে। আমার বিশ্বাস আপনার মতো ভালো মানুষ দুনিয়াতে খুব কমই আছে। আপনার অন্তর ভালো, তখন থেকেই আমি আপনার প্রতি আকৃষ্ট হয়ে গেছি যে আপনার মনটা ভালো। ঠিক আছে, বুঝলাম তুমি আমাকে ভালোবাসো। 2 নাম্বার, আমার মা বাবাকে তোমার কাছে কেমন মনে হয় বলো? আপনার পিতামাতা আমার পিতামাতার মতো, আপনার পিতামাতাকেও আমার বড় ভালো লেগেছে। আমার বাড়ি তোমার কেমন লেগেছে? 3 নাম্বার প্রশ্ন, আপনার বাড়ি ধনী মানুষ, আপনার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আপনার বাড়িও আমার পছন্দ হয়েছে। এই 3টা প্রশ্ন তোমাকে করার ছিল। এইবার মেয়েটা বলে, স্বামী আমি কি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? বলে, হ্যাঁ তুমিও প্রশ্ন করতে পারো। স্বামী গো, আপনি আমাকে মোহাব্বত করিয়া বিবাহ করেছেন, আপনি আমাকে ভালোবাসিয়ে বিবাহ করেছেন। আমি গরিবের মেয়ে, আমি দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত নই, আমি একজন কোরআনে হাফেজা। আর আপনি অনেক বই পড়েছেন, অনেক কিতাব পড়েছেন, আপনি একজন শিক্ষিত মানুষ, বৈজ্ঞানিক মানুষ। আমি আপনার একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন? দুনিয়ার সমস্ত বইগুলো যদি একত্রিত করা হয়, কোরআনটাও যদি সেখানে রাখা হয়, আপনার কাছে আমি জানতে চাই, দুনিয়ার সব দামি দামি বইগুলো একত্রিত করা হলো, কোরআনটা একত্রিত করা হলো, সবার উপরে একটা কিতাব রাখতে হবে, কোনটা রাখা লাগবে? স্বামী বলে, বিবি দুনিয়াবি যত কিতাব আছে সব কিতাবগুলো যদি একত্রিত করা হয়, স্তূপ আকারে সবার উপরে কোরআন শরীফ রাখতে হবে। ও স্বামী আমার, 2 নাম্বার প্রশ্ন, সমস্ত কিতাবগুলো একত্রিত করা হলো, দুনিয়ার যত কিতাব আছে সব একত্রিত করা হলো, আর কোরআন শরীফটা সেখানে নেওয়া হলো, কোরআন কি নিচে রাখা যাবে? বলে, না নিচে রাখা যাবে না। ও স্বামী, আমি আপনাকে এই কথাটা বুঝাইতে চাই, কোরআন শরীফ নিচে রাখা যায় না, সবসময় কোরআন শরীফ উপরেই থাকা লাগে। ও স্বামী আমার, আমি কোরআনে হাফেজা, আমার ভিতরে কোরআন 30 পারা, আর আপনি দুনিয়াবি সমস্ত কিতাব আপনার ভিতরে আছে, আপনি দুনিয়ায় শিক্ষিত। ও স্বামী আমার, আপনি বুঝে নেন, কোরআন কিন্তু সবসময় উপরে রাখতে হবে, কিন্তু নারীরা কিন্তু সবসময় উপরে থাকতে পারবে না। নারীদেরকে আল্লাহ তাআলা নিচের জন্য বানাইছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদেরকে আল্লাহ তাআলা নিচের জন্য বানাইছে। কিন্তু আমি কোরআন, কিন্তু আপনি কিতাব হয়ে আপনি উপরে কেমনে থাকবেন? যদি আপনি উপরে যেতে হয় তাহলে আপনাকেও কোরআন শিখতে হবে, আপনাকেও হাফেজ হতে হবে। বৈজ্ঞানিকের মাথায় টেনশন ঢুকলো, আমার বিবি তো সুন্দর কথাই বলেছে, আমি আনন্দ করিয়া তাকে বিবাহ করলাম, সে হাফেজা, কিন্তু আমি চিন্তা করি না সে তো উপরে, সে তো হাফেজা, তার ভিতরে কোরআন, আমার ভিতরে কিতাব। এই কোরআনকে কেমনে নিচে দিয়া আমি কেমনে উপরে যাই? না না, কোরআনকে নিচে কিতাব দিতে পারবে না, কোরআন সবার উপরে থাকবে, বই পুস্তক উপরে যেতে পারবে না। এই জন্য বলে, বিবি তোমার কথা আমি বুঝতে পেরেছি রে বিবি, তুমি টেনশন করবা না, আমি ওয়াদা দিলাম, আমি আজ থেকে বাড়ি থেকে চলে গেলাম, আমি যতদিন পর্যন্ত হাফেজ না হতে পারবো ততদিন পর্যন্ত বাড়িতে ফিরবো না। ওই বৈজ্ঞানিক এবার বিবিকে বলে বাড়ি থেকে চলে যায়, কোরআন শিখবার জন্য মাদ্রাসার মধ্যে গিয়ে ভর্তি হয়ে যায়। মাদ্রাসার মধ্যে ভর্তি হওয়ার পরে বলে, হুজুর আমার কোরআন শিখান, হাফেজ কোরআন বানান। আমি বৈজ্ঞানিক,
আমি শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমার শিক্ষার কোনো কমতি নাই, কিন্তু এই শিক্ষায় আল্লাহর দরবারে কোনো লাভ হবে না। আমাকে আপনি কোরআন শিখান, আমাকে আপনি হাফেজ বানান। ওই বৈজ্ঞানিক মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে গেল, পড়তে 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 কোরআন শরীফ শিখে ফেললো। এবার হেফজ শুরু করে দিল, 1 পারা 2 পারা 3 পারা করে করে হাফেজ কোরআন হয়ে গেল। কয়েক বছর পরে হঠাৎ করে বাড়িতে আসলো, বিবি আমি তোমাকে আজকে একটা সারপ্রাইজ দিব। বলে কি সারপ্রাইজ? বিবি রে, বহু বছর পূর্বে তোমার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম রে বিবি, হাফেজ না হয়ে বাড়িতে ফিরব না, আজকে আমি নিজেও কোরআনে হাফেজ হইয়া তোমার কাছে এসেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবিন আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতান সানা ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ওই সত্তার কসম যে সত্তার হাতে আমার প্রাণ, যে সত্তার হাতে আমার জান, ওই সত্তার কসম যে সত্তার হাতে আমার প্রাণ, ওই সত্তার কসম 3 বার কসম খাইলেন, যে সত্তার হাতে আমার প্রাণ, যে সত্তার হাতে আমার জান, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবিন আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতান সানা। যখন কোনো তলিবুল ইলম মাদ্রাসায় ভর্তি হয় কোরআন শেখার জন্য, যখন কোনো মানুষ কোরআন শেখার জন্য মাদ্রাসার মধ্যে ভর্তি হয়, এখনো পর্যন্ত নিয়মিত ছাত্র হয় নাই, মাত্র ভর্তি হয়েছে, মাঝে মাঝে আসা যাওয়া করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার দাম আল্লাহর দরবারে এত বেশি বেড়ে যায়, তার প্রতিটা কদমের বদৌলতে আল্লাহ তাআলা সাধারণ মানুষ 1 বছর নফল রোজা রাখলে, 1 বছর লাগাতার নফল নামাজ পড়লে যেই সওয়াব হবে, ওই মাদ্রাসার ছাত্র ছাত্রীর প্রতিটা কদমে আল্লাহ তাআলা সমান সওয়াব দিয়ে দেয়। চিন্তা করছেন? রাসূল বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতান সানা। একটা সাধারণ মানুষ লাগাতার 1 বছর নফল রোজা রাখলে যেই সওয়াব, নফল নামাজ পড়লে যেই সওয়াব, ওই ছোট ছোট সোনামণিরা ওই কোরআন শরীফ শিখার জন্য মাদ্রাসায় ভর্তি হইলে দাম এত বেড়ে যায়, তাদের প্রত্যেকটা কদমের বদৌলতে আল্লাহ 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজা রাখবার সমান সওয়াব দিয়ে দেয়। 2 নম্বর আল্লাহর হাবিব বললেন, ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। প্রতিটা কদমের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা সিটি বানায়, তার নামে শহর, বিশাল বড় সিটি। একটা বিল্ডিং নয়, একটা সিটি, একটা শহরের মধ্যে হাজারো বিল্ডিং থাকতে পারে, লক্ষ বিল্ডিং থাকতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তলিবুল ইলমগুলো মাদ্রাসার মধ্যে ভর্তি হওয়ার জন্য, কোরআন শিখবে সেজন্য এত দাম বেড়ে যায়, তাদের প্রতিটা কদমের বদৌলতে আল্লাহ জান্নাতের মধ্যে একটা শহর নির্মাণ করে দেয়।